বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকের কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা এর ইলমুন নাহু অংশের ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত প্রশিক্ষণার্থী আসাতিজা কিরাম, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনেক দূরে অবস্থান করার পরেও আমরা কাছাকাছি অনলাইনের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার এবং অনেকটা কাছাকাছি অনুভূত হওয়া হচ্ছে এমন একটি পরিবেশে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি, জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা হলো এমন বিষয় যে এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। আদাদ মাদুদের বিষয়টা নিয়ে আমাদের বিশেষ করে আমরা ওস্তাদরা অনেকেই কনফিউজ না হলেও আমাদের শিক্ষার্থীরা কিন্তু কনফিউজড হয়ে যায় এবং তারা এটা অনেক ক্ষেত্রেই অনেকেই পারে না এবং প্যাচ লেগে যায়। পরীক্ষার সময় একটু পড়াশোনা করে কিন্তু এরপর আর স্মরণ থাকে না। আমরা এটা সহজ কিছু টিপস আছে, এগুলো মাথায় দিয়ে দিলে এরপরে সবাই আশা করি এটা স্মরণ রাখতে পারবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমরা যারা আছি আমরা লজ্জা না করে আমরা কথা বলবো, কারণ হলো এটা মনে করার কিছু নাই যে আমার হইলো না বা না হইলে কি হয়, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের তামিল মিল্লাতেও টিচার্সদের নিয়ে এই কর্মশালা চলছে 8 দিন ব্যাপী, অ্যারাবিক টিচার যারা, এখানে সবাই প্রাণ খুলে কথা বলে এবং ভুল হচ্ছে ধরিয়ে দেয়া হচ্ছে। আবার ট্রেনার যিনি তিনিও বলেন যে হ্যাঁ আমারও ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। তো এই যে এর মাধ্যমে কি হচ্ছে, প্রত্যেকের উইকনেস গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আছে, একটা যে জানে কিন্তু উপস্থাপন করতে গেলে জিনিসটা ওইভাবে আসে না, শুদ্ধ হয়ে আসে না, তাহলে এই জড়তাটাও কেটে গেল। জানা জিনিসটাই যেন সঠিকভাবে উপস্থাপন করা যায়, এর জন্য আপনারা রেসপন্স করবেন আমি আশা করছি ইনশাআল্লাহ। তো আমি শুরুতে আজকের ক্লাসের আলোকে কিছু বিষয় শেয়ার করব। তার আগে আমরা যে গত ক্লাসটা করলাম সেখান থেকে আমরা দুই একটা বিষয় একটু ডিসকাস করতে চাই। যেমন আমরা গত ক্লাসে যে জুমলা পড়লাম বা কালাম তারকিবগুলো দেখলাম প্রাথমিকভাবে জুমলার পরিচয় দিতে গিয়ে, তো সেই আলোকে আমি একটা আপনাদেরকে দুই একটা প্রশ্ন করব যে এখানে আমি লিখছি কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কোরআন মাজিদের একটি আয়াত দেয়া আছে। হে নবী আপনি বলুন যে আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকটে। এই যে এখানে এইটা একটা আয়াত এবং একটি বাক্য, জুমলা হিসেবে এটা কোন বাক্য, কি ধরনের জুমলা, কে বলবেন? এটা কি ধরনের জুমলা? জুমলা ইসমিয়া, ফি'লিয়া, জরফিয়া, শর্তিয়া? জুমলা ফাইলিয়া। কি জুমলা এটা? জুমলা ফাইলিয়া। জুমলা ফাইলিয়া। হ্যাঁ, এরপরে ইনশাইয়া না খবরিয়া? এর হচ্ছে জুমলায়ে ফাইলিয়ায় খবরিয়া না ইনশাইয়া? ইনশাইয়া। ইনশাইয়া। ইনশাইয়া কেন? কুল আমর সিগা, আদেশ। আমরা বলেছি আদেশ, নিষেধ, অনুরোধ, দোয়া, আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, চুক্তি ইত্যাদি বোঝালে সেগুলো ইনশাইয়া, আর বাকি সব খবরিয়া। ঠিক আছে, কুল হলো আপনি বলুন, অর্ডার, আমরের সিগা, তাহলে এটা জুমলা ফাইলিয়ায় ইনশাইয়া, জুমলা ফাইলিয়ায় ইনশাইয়া। এরপরে আমরা আরেকটি, আমরা জানি কোরআন মাজিদে একটা আয়াত আছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানে কি তোমরা কাউকে মন্দ নামে ডেকো না, কারো ভালো নাম আছে তাকে মন্দ নাম দিয়ে ডেকো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা কোন জুমলা হবে? জুমলায়ে ফাইলিয়া খবরিয়া ও ইনশাইয়া। ফাইলিয়ায় ইনশাইয়া। ইনশাইয়া কেন হবে? নিষেধ আছে। নিষেধ আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খেরান। ঠিক আছে, আমরা গত পর্বের এতটুকু নিয়ে শেষ করব। আজকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালা তানাবাজু, এখানে ওয়াওটা বাদ পড়ে গেছে লিখার মধ্যে, ওয়াওটা হবে, জি ওয়াও দিয়ে দিয়েছি, শুকরিয়া, জাযাকাল্লাহ খেরান। এখানে আমরা আরো কিছু বাক্য আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে আছে সালাসু আও সালাসাতু রিজালিন, তিনজন পুরুষ। এটা আমরা আজকে এই জিনিসগুলো পড়বো, তার আগে আমরা একটু আপনাদের সাথে ডিসকাস করে নেই যে এটা জিনিসটা কেমন হবে। এই যে তিনজন পুরুষ, এটা বলতে আমরা কি বলে সালাসু রিজাল অথবা সালাসাতু রিজাল, কোনটা শুদ্ধ হবে? সালাসু না সালাসাতু? কে বলতে পারবেন? বলা যাবে যে কেউ? আচ্ছা, এখানে সালাসাতু রিজাল হবে। কেন হবে সেটা আমরা আমাদের মূল আলোচনায় বলবো ইনশাআল্লাহ। এরপর সালাসু অথবা সালাসাতু নিসা, তিনজন মহিলা, কোনটা হবে? তিনজন মহিলা, এখানে সালাসু হবে। ঠিক আছে, তো আমরা এই কি কারণে হবে সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। এরপর ইনদি, আমার নিকট রয়েছে 20টি বই। আমার নিকট 20টি বই আছে। কুতুবান হবে না কিতাবান হবে, না ভিন্ন কিছু হবে? শোনা কিতাব। কিতাবান। কিতাবান হবে। কিতাবান, মাশাআল্লাহ, আহসানতুম, আহসানতুম। আচ্ছা, এরপরে 90 জন ব্যক্তি, রজুলান রিজালান রিজালিন রজুলিন, কোনটা হবে? 90 জন ব্যক্তি। 90 রিজালান। 90 রিজালান, না এটা হয়নি, রজুলান। আচ্ছা, এগুলো কেন হবে, কি কারণে হবে? আমরা হয়তো অনুমান করে অনেক সময় বলে থাকি, এমন হতে পারে ইত্যাদি। তো আমরা অনুমানের কোনো প্রয়োজন না, আমরা একদম সংক্ষেপে কয়েকটা নিয়ম মানার মাধ্যমে, এই যে এখানে সংখ্যাগুলো, আদতগুলো যে কোন রূপ হবে এটা জানবো, আর মাদুদগুলো মানে এই বিষয়গুলো কোন কোন প্রকারে আসবে, কেমন, এটাও জমা হবে না ওয়াহিদ হবে, দম্মা ফাথা কাসরা কোনটা হবে, এটা আমরা আমাদের মূল পাঠে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে প্রাথমিক কিছু তথ্য একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। আমাদের মূল লেকচারের বিষয়টা হলো আজকে 4 নম্বর লেকচার, আল আদাদু ওয়াল মাদুদ। আমরা দুইটা অংশ নিয়ে আলোচনা করব, আদাদ এবং মাদুদ, সংখ্যা এবং যার সংখ্যা, যেই জিনিসের সংখ্যা, এই দুটি জিনিস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি এখানে বলতে চাই শুরুতে যে আদাদের পরিচয়, এটা আপনারা জানেন নিশ্চয়ই, আদাদ কাকে বলে। আদাদ মানে সংখ্যা। এর শাব্দিক অর্থ হলো সংখ্যা, গণনা করা বা বচন। আদাদ শব্দের অর্থ সংখ্যা বা গণনা অথবা বচন। পরিভাষা আদাদ হচ্ছে এমন অনির্দিষ্ট এসেম যা গণনাযোগ্য বিষয়ের পরিমাণ ও ক্রমবিন্যাসের প্রতি নির্দেশ করে। যেমন 1, 2, 3, 4 যেমন বোঝায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইগুলো সবটাই আদাদ। আরবিতে একটা সংজ্ঞা দেয়া আছে, হুয়া ইসমুন নাকিরা তাদুল্লু আলা মিকদারিল আশিয়াইল মা'দুদাতি ওয়া তারতিবিহা। ওই বাংলাটারই আরবি হলো এটা। ঠিক আছে, এটা হলো অনির্দিষ্ট এসএম যেটি গণনাযোগ্য বিষয়ের পরিমাণ ও এবং তারতিব ক্রমবিন্যাস এটা বোঝায়। যাই হোক, আমরা আদদের আলোচনা এখনই করব ইনশাআল্লাহ। আদতগুলোর প্রকারভেদগুলো, ধরনগুলো আমরা আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আমরা জানি, এগুলো সবই আমরা জানি, কিন্তু আমরা একটু এট এ গ্লান্স আমাদের বিনাজরাতিন ওয়াহিদা, এক নজরে আমাদের সামনে নিয়ে আসা হলো। এই যে আমরা বলে থাকি 1, 2, 3, 4, 5, 6 থেকে 100, 1000, 2000, হ্যাঁ 1 লাখ, 1 কোটি, এটা হলো এক ধরনের সংখ্যা। এটা হলো এক ধরনের সংখ্যা। এরপর আমরা বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একাদশ, দ্বাদশ, বিংশ, হ্যাঁ বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, এগুলো হলো দ্বিতীয় ঘরে। তৃতীয় আমরা আরেক রকম বলে থাকি, অর্ধেক, 1/3, 1/4, 1/5, এই যে ভগ্নাংশ স্টাইলে যেটা বলি সেটা। এরপরে 4 নম্বরে আমরা বলে থাকি যে 1, 1, 2, 2, 3, 3, হ্যাঁ কোরআন মাজিদ আছে না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2, 2, 3, 3, 4, 4, হ্যাঁ এই করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের আদতগুলো আমরা পেয়ে যাই। তো আপনারা বলতে পারবেন কোনটার আরবি নাম কি? 1, 2, 3 এগুলো হলো মূল সংখ্যা। মূল সংখ্যা আরবি কি? আল আদাদুল
আসলি, এই যে এখানে লেখা আছে আল আদাদুল আসলি, মূল সংখ্যা, মূল সংখ্যা। এরপর দ্বিতীয় যেটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলোকে কি সংখ্যা বলে? ক্রমবাচক। ক্রমবাচক আরবি কি? ক্রমবাচক সংখ্যা কেউ ترتيبي পারলে বলবেন, না পারলে অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি। আল আদাদুত তারতিবি, আল আদাদুত তারতিবি, তারতিব থেকে। তৃতীয় হলো এই যে অর্ধেক, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ, এইভাবে যেগুলো বলি, ভগ্নাংশ, এটার আরবি কি? আল আদাদুল কাসরি, আল আদাদুল কাসরি। কাসরুন মানে ভাঙা, কাসরুন মানে ভাঙা। এই তো জমে কিল্লাত, জমে কাসরাত বলি না, কাসরাত, এই ভাঙা থেকে। এরপর 4 নাম্বার আরেকটা আদদ আমরা বলে থাকি, 1 1, 2 2, এবং কোরআন মাজিদে ব্যবহার আছে 3 3, হ্যাঁ, 4 4, 10 10। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো আমরা বলে থাকি যে তিনি 10টি বই কিনে নিয়ে এসেছেন, হ্যাঁ, 10 10, 2 2, 3 3, এভাবে যেগুলো বোঝায় সেগুলো কি বলা হয়? এটার কোনো নাম আমি কোথাও খুঁজে পাইনি, তো আমি অর্থের বিচারে একটা নাম আমি দিয়েছি আল আদাদুত তাকরারি, যেগুলো দ্বিত্ব সংখ্যা, দ্বিত্ব উচ্চারণ হয়। ঠিক আছে, এটা তাকিদিও বলা যায়, গুরুত্ব বোঝাতে গিয়ে আল আদাদুত তাকিদি অথবা আল আদাদুত তাকরারি। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে আরবি লেখা নামটা এতক্ষণ যে বললাম সেটা দেখে নেই। মূল সংখ্যা আরবি হলো আল আদাদুল আসলি। আপনারা আমার সাথে একটু একবার অন্তত বলা দরকার, যেন মুখে চলে আসে, আল আদাদুল আসলি। আল আদাদুল العدد الأصلي হ্যাঁ, এরপর ক্রমবাচক হলো আল আদাদুত তারতিবি, আল আদাদুল তারতিবি العدد আদাদুত الترتيبي তারতিবি। আল আদাদুল তারতিবি ভগ্নাংশ সংখ্যা হলো আল আদাদুল কাসরি। আল العدد আদাদুল الكسري এরপর দ্বিতীয় সংখ্যার নাম আমি দিয়েছি আল আদাদুত তাকরারি। আল العدد التكراري এই নামটা কিন্তু বই পুস্তকে পাওয়া যাবে না, এটা এগুলোর কোনো নাম দেয়া হয়নি, এখান থেকে আমি এই নামটা এখানে নিয়ে এসেছি, বা এগুলোকে এর মধ্যে নিয়ে এসেছি। তাহলে আমরা 4 ধরনের পেলাম, আমরা একটু বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। এবার চলে আসি আল আদাদুল আসলি। তাহলে আমরা পেলাম যে এই অর্থগত দিক বিবেচনায় সংখ্যাগুলোকে আমরা 4 প্রকারে পেলাম। এর বাইরে কোনো প্রকার কি আপনাদের জানা আছে? থাকার কথা নয়। অর্থগত দিক থেকে আদদগুলোকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি, 4 প্রকার। প্রথম হল আল আদাদুল আসলি। আল আদাদুল আসলির মধ্যে এই যে 1 2 3, এটার আমরা 10 পর্যন্ত আরবি সংখ্যা লিখে দিয়েছি। এটা আপনি যত পর্যন্ত গুনতে চান গুনতে পারবেন, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে সংখ্যাগুলো আছে। আচ্ছা, আপনারা বলেন তো, যদি আমরা সংখ্যাটাকে এই 1 2 থেকে 10, এগুলো সবাই পারেন, আমরা যদি বলি 17, 17 আরবি কি হবে? 17 17, হ্যাঁ, 17 17। আচ্ছা, যদি বলি 55 কি হবে? 55 55 55। আচ্ছা, স্যার আমি এটা ওই যে 17 ওইখানে মনে হয় লেখাতে একটু আইনটা পরে চলে এসেছে এইটা। আচ্ছা, জি জি জি, শুকরিয়া। 17 25 25। ঠিক আছে, এরপর ব্যবহারের সময় আমরা তখন খামসুন বলবো না খামসাতুন বলবো, সেটা বাক্যে আসলে সেটা নির্ণয় হবে, যেটা আমরা একটু পরে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি বলি হলো 67 67 আরবি কি হবে? 67 67, মাশাআল্লাহ, 67, মাশাআল্লাহ। যদি বলি 98 কি হবে? 98 মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। এগুলো হচ্ছে আদাদ আসলি, আপনি উপরের দিকে যত সংখ্যা পর্যন্ত যেতে চান। দ্বিতীয় হলো আল আদাদুত তারতিবি। আল আদাদুত তারতিবি, এগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আল আউয়াল, আল থানি, আল থালিস, আল রাবি, আল খামিস, আল সাদিস, আল সাবি, আল থামিন, আল তাসি, আল আশর, এভাবে প্রথম থেকে দশম পর্যন্ত এখানে আছে।
আপনার একাদশ আরবি কি হবে? একাদশ হাদি আশার। আল হাদি আশার, আল হাদি আশার, মাশাআল্লাহ। এরপরে যদি বলি ঊনবিংশ কি হবে? ঊনবিংশ মানে 19তম, যেটা আত-তাসি' আশার, আত-তাসি' আশার, ঊনবিংশ। যদি বলি বিংশ, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী বলি না, বিংশ। আল ইশরুন, আল ইশরুন, শুধু ইশরুনের সাথে আলিফ লাম যুক্ত করে দিলে হয়ে যাবে আল ইশরুন। আচ্ছা, আউয়ালে যদি মুয়ান্নাস ব্যবহার হয় তাহলে কি হবে? উলা। উলা। তানিয়া, তালিসা, বাকিগুলো শুধু গোলতা একটা দিয়ে দিলে হয়ে যাবে। তানিয়া, তালিসা, রাবিআ, খামসা, সাদিসা, হ্যাঁ এভাবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আদাদ তারতিবির দেখে ফেললাম কেমন। এবার আল আদাদুল কাসরি, যেটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশগুলো কেমন সেটা আমরা কোরআন মাজিদে এগুলো ব্যবহার আছে। নিসফ আছে, অর্ধেক, 1/3, সুলুস, রুবু', খুমুস, সুদুস। 1/দশমাংশ আরবি কি? অশর, অশর, অশর। আমরা অশর বলি না, যাকাতের জমির বা ফসলের যাকাতকে বলা হয় কি? অশর, মানে 1/10, মানে 10 ভাগের 1 ভাগ। সুমন 8 ভাগের 1 ভাগ। আপনারা এগুলো জানতে হবে সবাইকেই এবং জানিয়ে দিতে হবে। এগুলো তো বিশেষ করে মিরাসি উত্তরাধিকারের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এগুলোর হিসাব আছে সেখানে। ফারায়েজের মধ্যে এই পরিভাষাগুলো ব্যবহার, নিসফ, রুবু', সুমন, সুলুসান, সুলুস, সুদুস সেখানে ব্যবহার হচ্ছে। আচ্ছা, সুলুস হলো 1/3, যদি বলে 2/3, সেটার আরবি কি হবে? সুলুসের 2/3 যদি বলি সুলুসানে, সুলুসান, বা এটার আরেকটা কেরাত হলো সুলুসাইনে, হ্যাঁ, সুলুসান বা সুলুসাইন। আচ্ছা, এভাবে ব্যবহার হয়েছে। এবার আমরা চলে যাব, সময়ের স্বল্পতা আমরা দীর্ঘ আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। সর্বশেষ আল আদাদুত তাকরারি, তাকরার হয়, রিপিট হয় যেগুলো, দ্বিত্ব সংখ্যা, 2 2, 3 3, 4 4, 5 5, হ্যাঁ এভাবে। মাসনা, সুনায়ু, এটা দুইটা কেরাত, মাসনা, সুনায়ু। আর যদি 1 1 বলি তাহলে কি হবে? আহাদ, না আহাদ, আহাদ না, এটা তো আরেকটা রূপ। আহাদ তো হইলো ওই প্রথমটার এখানে পড়বে। এটা হবে হলো উহাদু, উহাদু অথবা মাওহাদু, উহাদু অথবা মাওহাদু, ঠিক আছে? উহাদু অথবা মাওহাদু মানে 1 1, ঠিক আছে? এই দুইটা কেরাত, উহাদু, দুইটাই বলা লাগবে না, উহাদু অথবা মাওহাদু। এরপরে তাসনিয়ার ক্ষেত্রে 2 2 যদি বলে কি হবে? সুলাসু অথবা মাসলাসু, মাসলাস, একই অর্থ। যদি 4 4 বলে কি হবে? রুবাউ অথবা, বলেন, অথবা মারবাউ, অথবা মারবাউ। ওজনটা বুঝে আসছে তো? উহাদু অথবা মাওহাদু, সুনায়ু অথবা মাসনা। আমরা এখানে সুনায়ু দিয়ে দিই, সুনায়ু অথবা মাসনা। এভাবে 2 2, 3 3। তাহলে যদি 10 10 বলি কি হবে বলেন তো? 10 10 তো যদি বলি, দশ 10 বলতে পারবেন? ওশারু, ওশারু। আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শুনছেন? জি শোনা যাচ্ছে। কেউ যে কথা বলে না। ওশারু অথবা মাআশারু, ওশারু অথবা মাআশারু। এই যে ফুআলু মাফআলু, ওজনটা ধরেন ফুআলু অথবা মাফআলু, এটার অর্থ ডাবল ডাবল উচ্চারণ দেবে, হ্যাঁ? ফুআলু মাফআলু, এই ওজনে আসলে ফুআলু, আমি লিখে দিচ্ছি মাফআলু। এটা কিন্তু বোর্ডের মতোই মনে করতে হবে যে বোর্ডে লিখে দেওয়া হচ্ছে। ফুআলু মাফআল, এই ওজনে উহাদু মাওহাদু, সুনায়ু মাসনা, সুলাসু মাসলা, রুবাউ মারবা, উশারু মাশ, এগুলোর কোনো একটা। মাসনা মানে 2 2, সুলাসু মানে 2 2, 3 3, সুনায়ু মানে 2 2। এভাবে এটাকে আল আদাদ তাকরারি বলা যায়।
ক্লিয়ার তো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? জি জি ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাই, আমরা কিন্তু মূল পড়া সামনে। এখানে সংজ্ঞাগুলো দেয়া আছে, বাংলায় যা বলেছে এগুলো সব এই আরবিতে সংজ্ঞা দেয়া আছে, দেখে নেবেন আপনারা। অনুশীলনও এখানে কিছু আছে। এই যে যেমন হাদি আশার, হাদি আশার এটা কোন প্রকারে পড়বে বলেন তো? 4 প্রকারের মধ্যে আল হাদি আশার মানে কি? সমানে 10 একা 10, হাদি একা 10। হাদি এটা কোন প্রকারে পড়বে? আল আদাদুত তারতিবি তারতিবি, তারতিবি দ্বিতীয় প্রকার। ওয়াহিদ, ওয়াহিদ কোন প্রকারে? এক নম্বরে আল আদাদুল আসলি আসলি, মাশাআল্লাহ। আসলি আচ্ছা, সামানিয়াত আশার এটা কোন প্রকারে? আদাদ আসলি আসলি। আচ্ছা, এরপরে বলে আত-তানি আশার, দ্বাদশ। তারতিবি আদাদ আসলি তারতিবি দ্বাদশ, তারতিবি দ্বাদশ। তানি আসলি। ঠিক আছে, আউয়াল তানি থেকে দ্বাদশ আল আদাদ তারতিবি। তো এগুলো আপনারা সব প্র্যাকটিস করে নেবে, এখানে অনেকগুলো, এগুলো অনুশীলন করলে মানে নিজের মধ্যে সতেজতা আসবে আর কি ইনশাআল্লাহ। এরপরে আরবি করুন, এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমরা অত দিকে যাব না। 92 আরবি কি হবে? 92 اثنان وتسعون، 92 আরবি কি? 9 وثمانون। যাক, এরপরে এখানে দ্বিতীয় সারিতে আছে আমরা বলছি অষ্টম আরবি, অষ্টম الثامن। আমরা বলি না অষ্টম শ্রেণী আসফ الثامن বা আল ফাসল الثامن। আচ্ছা বলেন তো 2/3 আরবি কি? সুলতান সুলুসান, মাশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ আমরা এগুলো আদদের মূল প্রকার বা অর্থগত দিক থেকে আদদের 4টা প্রকার আমরা পড়েছি। এবার আসেন যে গঠনগত দিক থেকে বা আকৃতিগত দিক থেকে আদদ 4 প্রকার। আকৃতিগত দিক, আকারের দিক থেকে আদদ 4 প্রকার। একটা হলো আল আদাদুল মুফরাদ। মুফরাদ মানে সিঙ্গেল সংখ্যা যেগুলো আর কি, যেমন ওয়াহিদ, ইতনান, সালাসা, আরবা, এগুলো সব সিঙ্গেল সংখ্যা। মিয়াতুন, 100, আলফুন এগুলো একক সংখ্যা। ঠিক আছে, সেপারেট ব্যবহার হয়। কিছু আছে আদাদে মোরাক্কাব, মানে এখানে একটাই হয় না, দুইটা হয়। যেমন এই যে সামানিয়া আশার, দুইটা। খামসা ওয়া খামসুন, দুইটা। আইশুনে একটা, সিত্তা ওয়া সালাসুন, এই যে দুইটা। তাহলে এইভাবে আদাদে মোরাক্কাব যৌগিক ভাবে ব্যবহার হয়। এরপরে আলফাজুল উকুদ আছে কিছু, দশকের সংখ্যা, যেমন আইশুন, সালাসুন, খামসুন, সিত্তুন, এটা আরেকটা গঠন। আর আরেকটা আল মাতুফ আলাল উকুদ, 21 থেকে 29, 31 থেকে 39। হ্যাঁ, ওই এটা খামসু ওয়া খামসুন, সিত্তু ওয়া সালাসুন, এগুলো হলো চতুর্থ প্রকারে আল মাতুফ আলাল উকুদ, যে দশক সংখ্যার উপর আতফ হবে। ঠিক আছে, আর আহাদা আশারা, তামানিয়া আশার, এগুলো হচ্ছে হলো তৃতীয় গঠন আল আদাদ মুরাক্কাব দ্বিতীয় প্রকারে। অর্থাৎ এই আকৃতিগত দিক থেকে এটাকে 4টি প্রকার করা হয়েছে, এটা জানা থাকলো আর কি আমাদের। এবার আমরা চলে আসি মা আদুদ কাকে বলে। এতক্ষণ জানলাম আদদ কাকে বলে, এবার আমরা জানবো মা আদুদ কাকে বলে। কে বলবেন মা আদুদ কাকে বলে সহজে আপনার ভাষায়? মাহুল মাদুদ, যে কেউ বলতে পারেন নিজের ভাষায়। যে জিনিসটাকে গণনা করা হয়, যার গণনা করা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান। মানে যে জিনিসটা গণনা করা হয় সেটাই মাদুদ। ঠিক আছে, সংখ্যাটা যার সংখ্যা সেটাই হলো মাদুদ। এটা একদম সহজেই ভাই বললেন, এটাই হলো মূল কথা। মাদুদ শব্দের অর্থ গণিত, ইসমু মাফউলের সিগা, গণনাযোগ্য বা যা গণনা করা হয়। আর সংজ্ঞা এখানে দেয়া আছে, মাদুদ হচ্ছে এমন অনির্দিষ্ট ইসম যা, দেখেন মাদুদের একটা অবস্থা বর্ণনা করা হচ্ছে অনির্দিষ্ট ইসম, এটা সবসময় নাকিরা থাকবে, যা সংখ্যাবাচক শব্দের পরে আসে, সংখ্যাবাচক শব্দের পরে আসে। মাদুদকে তামিজুল আদদও বলা হয়। মাদুদের আরেকটা নাম কি? তামিজুল আদদ। আচ্ছা, আরবি সংজ্ঞা দেয়া আছে। উদাহরণ এখানে আসে যে সালাসাতু রিজালিন, 3 জন পুরুষ। এখানে মাদুদ কোনটি? এখানে রিজাল, রিজাল মাদুদ, তাইলে সালাসা হচ্ছে আদদ। এরপর আহাদা আশারা কাওকাবান,
11টি নক্ষত্র, এখানে মাদুদ কোনটি? কাউকাবা। কাউকাবান। কাউকাবান মাদুদ আর আহাদ আশারুল আদদ। ঠিক আছে, শুকরিয়া। এবার আমরা চলে আসি যেই তার জায়গায় আমরা পৌঁছতে চাই আর কি। মাদুদের নিয়ম কয়টি? মাদুদের নিয়ম আমরা এখন আদদের দিকে তাকাবো না, যাদের জানা আছে তো থাকলোই, যাদের জানা নেই তাদের কথা বলছি। আমরা শুরুতে দেখব মাদুদ। মাদুদ মানে এলে কাউকাবা, নিসা, রিজাল, এই যে যাদের সংখ্যা বা যার সংখ্যা গণনা করা হয়, এটা কোন কি হবে? ওয়াহেদ হবে? এটা তো নানান রকম হতে পারে, তাই না? এটা ওয়াহেদ হতে পারে, জমা হতে পারে, এরপরে নসব হতে পারে, এরপরে হলো জ্বর হতে পারে, নানান এরাবও হতে পারে। কখন কি হবে সেটা আমরা জানবো। তো আমরা শুরুতে জানবো মাদুদের নিয়মগুলো। মাদুদের নিয়মগুলো হলো 3টি। মাদুদ 3টি নিয়ম জানলে আপনি মাদুদের এরাবগুলো দিতে পারবেন। শুধুমাত্র 3টা নিয়ম, 3টা কথা। এবং আদদের ক্ষেত্রে আমরা 3টা কথাই আমরা স্মরণ রাখলে, এই 6টা কথা খেয়াল রাখলে আদদ মাদুদের সমস্ত বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 3টি বিষয় আমরা শিক্ষার্থীদেরকে এভাবে স্পেসিফিক ভাবে যদি ধরিয়ে দেই যে এই তুমি 3টা কথা মনে রাখো, তাইলে কিন্তু তুমি বেড়ে যাবা। তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, হ্যাঁ এটা আসলে সম্ভব এবং এটা মনে রাখাও সহজ। মাদুদের 3টা নিয়ম। প্রথম নিয়ম হলো 3 থেকে 10 পর্যন্ত বহুবচন হবে এবং জ্বর যুক্ত হবে। 3 থেকে 10 পর্যন্ত বহুবচনকে আমরা আরবিতে বলি জমা বা মাজমু' বলি। মাজমু' জমা যুক্ত, হ্যাঁ, মাজমু' বা জমা। মাজমুর হবে, আরেকটা হলো মাজরুর হবে, হালাতে জারিত হবে। মাজমুর হবে, মাজরুর হবে। 3 থেকে 10 পর্যন্ত মাজমুর ওয়া মাজরুর, 3 থেকে 10 পর্যন্ত মাজমুর ওয়া মাজরুর, এভাবে আমরা মাস করিয়ে দেব ইনশাআল্লাহ। এইটার উদাহরণটা কেমন? যেমন সালাসাতু রিজালিন, সালাসাতু রিজালিন, তাহলে 3 থেকে 10 পর্যন্ত আমরা এখানে দেখলাম 3, তাহলে জমা হবে আর মাজরুর হবে। মাজরুর এখানে কাসরা দিয়ে হলো। সালাসু নিসাইন, 3 জন নারী, তাহলে এখানেও জমা হবে। আচ্ছা, এবার আমি একটু আপনাদের থেকে আরেকটু অনুশীলন, যেভাবে আপনারা করাবেন আর কি অনুশীলন, একটা পড়িয়ে কিছু উদাহরণ দিয়ে এটাকে আবার সেট করে দিতে হবে। যদি বলি 10, হ্যাঁ, আশার বা আশারা, 10টি কলম, তাহলে কি হবে? আমরা 10টা উল্লেখ না করে আমরা শুধু কলমটাই বলি। 10টি কলম হলে কি হবে? কলম জমা হবে এবং জ্বর হবে। এবার বলেন নিয়ম। আশারাতু আকলামিন। আকলামিন, হ্যাঁ, আকলামিন, আশারাতু আকলামিন। আচ্ছা, যদি বলি হলো 5টি বই, তাহলে কি হবে? কিতাব হবে না কুতুব হবে? খামসাতা কুতুব। কুতুব হবে। কুতুব হবে। বা খামসাত কুতুব কুতুবিন হবে। কুতুবিন, হ্যাঁ, জি, 5টি কাসরা হবে। জি জি, 5টি বই। জমা এবং মাজরুর, জমা এবং মাজরুর, এই দুইটা মাজরুর। লেখা হবে। যদি বলি হলো 6টি কক্ষ, তাহলে কি হবে? গোরফাতুন মানে কক্ষ, জি। তাহলে কি হবে? কয়টি কক্ষ? 6টি কক্ষ, 6টি। ও, সাবাআতা এই গুরফাতিন, জি, না সরি, জমা হবে তো এখানে। আপনার সাবার সিত্তা ওইটা ভুল হইলে অসুবিধা নাই, কিন্তু সাবা মানে 7, সিত্তাতুন, জি। হ্যাঁ, গোরফাতুনের জমা হলো গোরাফুন, হ্যাঁ। তো এখানে কি হবে? গুরাফিন। গুরাফিন। তিন হবে, হ্যাঁ। আমার টার্গেট হলো গুরাফাতিন না, গোরাফাতুন না, গুরাফ গোরাফ। গোরফাতুনের জমা কি? বা গোরাফ। গুরাফিন, জি। গোরফাতুনের জমা গুরাফ। যেহেতু আমরা বলেছি যে 6টি, তাহলে 6 এর ক্ষেত্রে আমরা বলেছি 3 থেকে 10 এর ভিতরে পড়লে জমা হবে জ্বর হবে, জমা হবে জ্বর হবে, দুইটা কথা। 3 থেকে 10 এর মধ্যে পড়লে জমা হবে জ্বর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম আকলামিন, কুতুবিন, গোরাফিন, যেহেতু এটা 3 থেকে 10 এর মধ্যে বলেছি আমরা। আচ্ছা, যদি বলি হলো 3টি হাত, একজনের 3 হাত আছে, সেটাকে আমরা কিভাবে বলবো? ইয়াদুনের জমা হলো আইদি, জি, আইদিন, হ্যাঁ, আইদিন। আচ্ছা, এটা হরফিল্লত আছে, তালিল হয়েছে, যাই হোক। এরপরে যদি বলি 8টি নদী, কি হবে? নদী, নাহরুন, কি হবে? নাহরুনের জমা আনহার। নুহুরিন। নুহুর। মানিয়াতু আনহারিন।
আনহারিন, হ্যাঁ আনহারিন, ঠিক আছে, নদী। যেহেতু 8 বলছি 3 থেকে 10 এর মধ্যে পড়লো, তাহলে মুফরাদ আদদ মাদুদের ইয়া করে রাখি। জি কি বুঝতেছেন আমার কথা? জি 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 জি। আমরা কিন্তু এখন আদদ ধরছি না, আদদের মাসলা পরে, আমরা মাদুদটা ঠিক করতেছি যে 3 থেকে 10 এর মধ্যে যদি সংখ্যাটা হয় তাহলে মাদুদটা জমা হবে জ্বর হবে, জমা হবে জ্বর হবে। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করে শিক্ষার্থীদেরকে ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি এইভাবে করলে তাদের এক ক্লাসেই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নিয়মে চলে আসি, 11 থেকে 99 পর্যন্ত। দেখেন একদম এক টানে আপনার 100 রাখ পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত আরেকটা নিয়ম। 11 থেকে 99 পর্যন্ত যদি সংখ্যাটা হয় তখন মাদুদটা, আমরা কিন্তু মাদুদের নিয়ম পড়ছি, হ্যাঁ খেয়াল রাখতে হবে। 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা হলে মাদুদটা কি হবে? মুফরাদ হবে, মানসুব হবে, মুফরাদ হবে, মানসুব হবে, মানে এক বচন হবে এবং জবর মানে নসব যুক্ত হবে, ঠিক আছে। ওয়া মুফরাদ হবে, মানসুব হবে। হ্যাঁ, যেমন 11 কাওকাবান, ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি 11টি নক্ষত্র স্বপ্নে দেখেছি। কে দেখেছেন? ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, ফাউফাজারাত মিনহু 12 আইনা, ফাউফাজারাত মিনহু 12 আইনা, তাহলে 12 আইনান, 12টি ঝর্ণা, 12টি ঝর্ণা। আচ্ছা, এখানে আমাদের মূল টার্গেট হলো এই মাদুদটা, আদদের বিষয়টা আমরা পরে দেখব কি হবে না হবে। আচ্ছা, তাহলে আমরা বলেছি 11 থেকে 99 পর্যন্ত বোঝালে মাদুদটা কি হবে? মুফরাদ হবে এবং নসব যুক্ত হবে, মুফরাদ হবে এবং মানসুব হবে, মুফরাদ মানসুব। 3 থেকে 10 কি? মাজমুর মাজরুর, জমা এবং জর, জমা এবং জর, জ্বর। আর 11 থেকে 99 কি হবে? মুফরাদ হবে, মানসুব হবে, মানসুব হবে। মুফরাদ ও মানসুব। আচ্ছা, এখন আমরা যদি বলি 17টি কলম, তাহলে কি হবে? 17 বাদ দেন, শুধু কলমটা বলেন। 17টি কলম, কালামান হবে, কালামান, কালামান, কালামান হবে, মাশাআল্লাহ। কালামান। মুফরাদ মানসুব, মুফরাদ হবে এবং মানসুব হবে। হ্যাঁ। এরপর আমরা যদি বলি 70টি বই, তাহলে কি হবে? বই, কিতাব হবে না? কিতাবান কিতাবান, কিতাবান। কিতাবান, 70টি বই, কিতাবান। মুফরাদ হবে, মানসুব হবে, এক ওয়াহিদ হবে এবং নসব যুক্ত হবে। যদি বলি এখানে আমাদের কতজন, ধরেন আজকে 11 জন, 11 জন এখানে ওস্তাদ আছে, মুআল্লিম, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? মুআল্লিমান হবে লাস্ট। মুআল্লিমান, মাশাআল্লাহ। 11 মুআল্লিমান। ওটা যাই হোক, ওটা আমরা ঠিক করব পরে। 11 মুআল্লিমান, 11 মুআল্লিমান, সরি 11 জি, জি। তাহলে মুআন্নাস। যাই হোক, ওটা আমাদের সমস্যা নাই, ভুল হবে, ভুল হবে, এটা স্বাভাবিক। জানাতেও ভুল হতে পারে, আবার বলতেও ভুল হতে পারে। জি, মুআল্লিমান হলো এখানে মূল পয়েন্টটা। তাহলে 11 থেকে যদি বলি 98টি টুপি, কালানসুয়া, হ্যাঁ কালানসুয়া, কালানসুয়াতান, কালানসুয়াতান, জি। তাহলে মুফরাদ হবে এবং মানসুব হবে, ঠিক আছে। মানসুব হবে, মুফরাদ হবে, মানসুব হবে, মুফরাদ হবে, মানসুব হবে, বাস। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম আমাদের আয়ত্ত হয়ে গেল। এবার শেষ নিয়মটা, লাস্ট। 100 থেকে উপরে হলে, 100 থেকে উপরে হলে মুফরাদ হবে, মাজরুর হবে, মুফরাদ হবে, মাজরুর হবে, মুফরাদ হবে, জর যুক্ত হবে। যেমন মিআতু কিলিন, মিআতু কাইলিন বা মিআতু কিলিন, 100 কিলো, মুফরাদ 100 কিলো। 1 থেকে 9 আলফু দিনারিন, 1000 দিনার, 1000 দিনার। যদি বলি আমরা 100টি মোবাইল, তাহলে কি হবে? জাওয়াল, আরবি মোবাইল, জাওয়ালুন, হ্যাঁ, তাহলে কি হবে? জাওয়ালিন হবে, ঠিক আছে। যদি বলি 100টি গাছ, কি হবে? গাছ, শাজারিন, শাজারিন বা শাজারাতিন, হ্যাঁ শাজারিন, শাজার, শাজারাতিন। শাজারাতিনও দিতে পারেন, হ্যাঁ। 100টি গাছ। যদি বলি 200টি বই,
কি হবে? কিতাবিন। কিতাবিন কিতাবিন, জি। তাহলে আমরা পেলাম হলো, আচ্ছা এরপরে যদি বলি আমার নাম 1000টি বাতি, মিসবাহুন মাসাবিহ, মিসবাহ মানে বাতি, 1000 মিসবাহিন। হ্যাঁ, মিসবাহিন, বাস। তাহলে আমরা তিনটা নিয়ম পেয়ে গেলাম। প্রথম হলো 3 থেকে 10 পর্যন্ত কি হবে? মাদুদটা। এগুলো কিসের নিয়ম? আদদের না মাদুদের? খেয়াল আছে তো? মাদুদের নিয়ম। মাদুদের নিয়ম। মাজমুইন মাজরুরিন। হ্যাঁ, আপনারা একটা জিনিস আমার লক্ষ্য করছেন কিনা, মানে আমি এটা প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই যে বারবার যে একই বিষয়ে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করছি, এই জিনিসটা আপনার শিক্ষার্থীদেরকে এইভাবে প্রশ্ন করতে হবে, নইলে কিন্তু ওর মাথায় ঢুকবে না। কারণ কোনো শিক্ষার্থী আছে যে 5-7 বার না বললেও তার মনে হবে না, মুখস্থ হবে না, আর কেউ আছে একবারে মুখস্থ করতে পারবে। তো ঠিক এইভাবে আপনারাও বারবার জিজ্ঞেস করবেন এই নিয়মের মাঝখানে যে এটা কিসের নিয়ম জানো, তো তখন সে বলবে হ্যাঁ এটা মাদুদের নিয়ম। ঠিক আছে, কারণ মাদুদেরটা আদদে ফিট করতে গেলে সে সমাধান করতে পারবে না। এটা হলো মাদুদের নিয়ম। 3 থেকে 10 পর্যন্ত কি হবে? মাজমুইন মাজরুরিন। মাজমু মাজরুর, হ্যাঁ জমা এবং জর, হ্যাঁ মাজমু মাজরুর। 11 থেকে 99 মুফরাদ মুফরাদ মানসুব। মুফরাদুন মানসুবিন। 100 থেকে উপরে মুফরাদ মাজরুরুন মাজরুর। মাফরুদুন ওয়া মাজরুরুন। মাশাআল্লাহ, আহসানতুম জামিআন, সবাই ভালো করেছেন। এবার আমরা মাদুদের 3টা পয়েন্ট শেষ। এবার আদদ, সংখ্যা। এই যে আপনারা কেউ বলছেন যে 11 মুআল্লিমান, এখন আসলে ওখানে 11 হবে না 11 হবে, এরপরে 13 রাজুলান হবে না 13 রাজুলান হবে, এই যে সহি কোনটা, এই সহিটা বের করার জন্য আমরা আদদের নিয়ম পড়ব। এইটা সংখ্যার ক্ষেত্রে না, এখন আগে কইছিলাম, এখনো কইছি না। হ্যাঁ, আগে পড়েছি আমরা হলো মাদুদেরটা, এখন আমরা আদদেরটাই চলে যাব। মাদুদ কিন্তু খেয়াল রাখতে হবে, আমি মাদুদ রাখতে ভোলা পারি। যাবে না। আচ্ছা, আমি এখন আবার কইতাম, একটু ক্লাস আছে। আদদের ক্ষেত্রে আচ্ছা। যখন আদদ পড়বো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদদের উদাহরণগুলো যখন দেব, মাদুদটা হারিয়ে ফেলা যাবে না, ওটা এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জি। এখানেও 3টা নিয়ম, মৌলিকভাবে 3টা নিয়ম, আর এগুলো আনুষঙ্গিক কিছু আছে। 3টা কথা খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো এখানেও 3 থেকে 10 পর্যন্ত, এখানেও 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি আদদের বিপরীত লিঙ্গ হবে। মাদুদটি আদতটা, যেহেতু আমরা আদদের নিয়ম করছি, আদতটি মাদুদের বিপরীত লিঙ্গ হবে। ঠিক আছে? অর্থাৎ মাদুদটা মুয়ান্নাস হলে আদত মুজাক্কার রূপ হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদতটা মুজাক্কার, আদত মুয়ান্নাস হবে। যেমন আমরা এখান থেকে উদাহরণ আমরা নিয়ে যাই, যেমন যদি বলি বিপরীত 3 থেকে 10 পর্যন্ত মাদুদের বিপরীত হবে আদত। যেমন রিজালুন রাজুলুন, পুরুষ না মহিলা? এটা পুরুষ, নামই তো পুরুষ। তাহলে আমরা আগে বলেছি 3 থেকে 10 যদি সংখ্যা বোঝায় তখন মাদুদটা কি হবে? জমা এবং মাজরুর, মাজমু এবং মাজরুর। ঠিক আছে? 3 থেকে 10 পর্যন্ত মাদুদ কি হবে? 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা কি হবে? জমা হবে, জমা হবে। জমা এবং মাজরুর, মাজমু এবং মাজরুর। জমা মাজরুর। জমা মাজরুর। যদি এবার আসে আদদের কথা, বললাম যে আদতটা তার বিপরীত হবে। আদতটা বিপরীত কিভাবে? এটা যদি পুরুষ হয় আদত হবে মহিলা রূপ, এটা যদি মহিলা হয় আদত পুরুষ রূপ হবে। তাহলে এখন খামসু হবে না খামসাতু হবে? এবার বলেন তো, মাদুদ যদি মুজাক্কার হয় আদত হবে মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত হবে মুজাক্কার। তাহলে কি হবে এখানে বলেন? বিপরীত। খামসু না খামসাতু? হ্যাঁ, খামসাতু রিজালের, এটাই হবে সঠিক। খামসাতু, এটা গ্রিন করে দিলাম। খামসাতু রিজাল। এবার যদি বলি আমি সাবউ অথবা সাবআতু, মহিলা আরবি কি হবে? ইমরাতুন হবে না নিসা হবে এখানে? তিন থেকে 10 পর্যন্ত
3 থেকে 10 পর্যন্ত ইমরাতুন হবে না নিসাউন হবে? নিসা কি ইন হবে না আন হবে? নিসা ইন। বলছি মাদুদটা খেয়াল রাখতে হবে আদত করার সময়। হ্যাঁ, তাহলে 3 থেকে 10 পর্যন্ত মাদুদ হবে নিসা ইন জমা এবং মাজরুর। আচ্ছা, এবার আদতে আমরা যেটা শিখতে চেয়েছি যে আদতটা হবে তার বিপরীত। এখন এখানে সাবউ নিসাইন হবে না সাবআতু নিসাইন হবে? বিপরীত। বিপরীত কি? নিসাউন তো মুয়ান্নাস, নিসা মানে মহিলা, সূরা আন-নিসা আছে না, এই যে গোলতাটা কিন্তু মুয়ান্নাসের চিহ্ন। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সাবউ নিসাইন, সাবউ নিসাইন। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ যদি মুযাক্কার হয় আদদের হবে মুয়ান্নাস, তো মিউট না করে আদত যদি মুয়ান্নাস হয় আদত হবে কি? মুযাক্কার। খিলাফুল জিনস, খিলাফুল জিনস। আচ্ছা, আমরা এবার চলে আসি আকলামুন। যদি বলি হলো 10টি কলম, তাহলে কি হবে? মাদুদ কি হবে? মাজরু আকলামিন, আকলামিন। এবার আসি আশারু হবে না আশারাতু হবে? আশারাতু আকলামিন। আশারাতু আকলামিন কেন? 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত মুযাক্কার হবে, মুযাক্কার হলে আদতটা মুয়ান্নাস হবে। ঠিক আছে, এটা গেল প্রথম নিয়ম। এটা হলো প্রথম নিয়ম, খেলাফুল জিনস। 3 থেকে 10 পর্যন্ত মাদুদের বিপরীত হবে আদতটি। এবার আসি দ্বিতীয় নিয়ম। এভাবে আপনারা বেশ কয়েকবার যখন প্র্যাকটিস করাবেন তখন এটা মাথায় ইন হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের। 11 এবং 12 এর নিয়ম। 11-12 এর আলাদা একটা নিয়ম আছে। 11-12 নিয়ম হলো আদদের উভয় অংশ। 11-12 দুইটা অংশ না, আহাদা আশারা, ইহদা আশারাতা, ইসনা আশার, ইসনাতা আশারাতা, দুইটা না অংশ, পার্ট। 11-12 ক্ষেত্রে আদদের উভয় অংশই মাদুদের সমলিঙ্গ হবে। ঠিক আছে, আদদের উভয় অংশ মাদুদের সমজাতীয় হবে। যেমন 11-12 থেকে মাদুদ কি হবে? রজুলান হবে না রিজালান হবে? 11-12। 11 থেকে 99 মাদুদ মুফরাদ হবে মানসুব হবে? খেয়াল আছে? জি জি, মুফরাদ আর মানসুব। 11 থেকে 99 মাদুদ কি হবে? মুফরাদ মানসুব, মুফরাদ মানসুব, দ্বিতীয় মানসুব। হ্যাঁ, তো 11-12 এর মধ্যে এটা পড়লো। তাহলে 11 এবং 12 ক্ষেত্রে আদদের উভয় অংশই মাদুদের মতই হবে। যদি বলি 11 জন পুরুষ কি হবে? আহাদা আশারা রাজুলান, আহাদা আশারা রাজুলান। রাজুলান। আচ্ছা, যদি বলে মহিলা রিজালান, তাহলে কি হবে? না, রিজাল হবে না তো, রাজুলান হবে। একটু আগে পড়ে আসলাম না আমরা, রিজাল কোথায় হবে, রাজুল কোথায় হবে? দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মে পড়েছে মাদুদটি। ঠিক আছে, এবার যদি বলি 11 জন মহিলা, আপনাকে খেয়াল করছেন আমার সাথে? জি জি ভাই। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে বলবেন। 11 জন মহিলা, তাহলে এইখানে কি হবে? প্রথমে আমরা প্রথমে যে কাজটা করব সেটা অবশ্যই আমরা সিরিয়ালে আসবো। আগে আমরা মাদুদটা ঠিক করব। আগে কি ঠিক করব? মাদুদ। এরপরে কি ঠিক করব? আদত। এটা সিরিয়াল, আমি কিন্তু ওই সিরিয়ালে পড়াচ্ছি। আগে মাদুদটা ঠিক করবেন, এরপরে আদত করবেন, তাইলে করতে সহজ হবে। 11 জন মহিলা, তাহলে কি হবে? ইমরাআতান হবে, নিসা হবে না। কি হবে? মুফরাদ হবে মানসুব, ইমরাআতান। এবার 11 ঠিক করি, 11 কি হবে? ইহদা আশারাতা, উভয় অংশে মুয়ান্নাস হবে। মাদুদ মুয়ান্নাস হলে আদতের উভয় অংশই মুয়ান্নাস। মাদুদ মুযাক্কার হলে আদতের উভয় অংশ মুযাক্কার হবে। এটা কোন ক্ষেত্রে? 11 এবং 12 ক্ষেত্রে। 11 এবং 12 ক্ষেত্রে। যদি একই ভাবে বলি ইসনা আশার, 12, আমরা আগে 12 না লিখে আগে কি লিখবো? যদি বলি কিতাবান, বই, 12টি বই, তাহলে কি হবে? মাদুদ কি হবে? কিতাবান, কিতাবান।
বান। বান কিতাবান হবে। হ্যাঁ, তাহলে আরবিতে কি হবে? ইসনা হবে না ইসনাতা হবে? কিতাব তো মুযাক্কার, তার মানে বাকি দুটো অংশ মুযাক্কার হবে। ইসনা আশারাতা কিতাবান। ইসনা আশারা, আশারাতা হবে না। কিতাবান যেহেতু মুযাক্কার, 11 12তে আদদের আদদও উভয় মুযাক্কার অংশই হবে। মুযাক্কার, আদদের উভয় অংশই মুযাক্কার। ও, আচ্ছা, এবার আমরা বলবো আশারা। যদি গোরফাতান বলি, গোরফাতান মানে কক্ষ, এটা 11 12 ক্ষেত্রে গোরফাতুন হবে না গোরাফুন হবে? 11 12 ক্ষেত্রে গোরফাতুন হবে, গোরফাতান। কারণ হলো 11 থেকে 99 আমরা বলেছি মাদুদ মুফরাদ হবে, মানসুব হবে, মুফরাদ হবে, মানসুব হবে। ঠিক আছে? তো গোরফাতান, তাইলে যদি বলি 12টি কক্ষ কি হবে? ইসনা তা আশারাতা, উভয় অংশই মুয়ান্নাস হবে। এই নিয়মটা শুধু 11 12 ক্ষেত্রে, এটা দ্বিতীয় নিয়ম। মাদুদ যদি মুযাক্কার হয় আদদের উভয় অংশ মুযাক্কার, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদের উভয় অংশ মুয়ান্নাস। মাদুদ যদি সেম 11 12 ক্ষেত্রে। এই উদাহরণ এখানে অনুশীলন করে দিলাম, এটা খেয়াল রাখবেন। এটা হলো দ্বিতীয় নিয়ম। এটা হলো কিসের নিয়ম? আদদ না মাদুদ? আদদের নিয়ম, আদদের নিয়ম। মাদুদ তো আগে পড়লাম 3টা। আচ্ছা, এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, যেহেতু 11 12, তাহলে 21 22 31 32 41 42 91 92 এই ক্ষেত্রে এই রকম আমলই করবে। তবে সেখানে দশকের সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না, শুধু এককটা হবে চেঞ্জ। যেমন যেমন আপনারা বলেছেন যে আহাদা আশারা রাজুলান, কেমন? তাহলে যদি বলি 21 জন পুরুষ, তাহলে কি হবে? একই থাকবে, শুধু আশারা জায়গায় ইসুন বসে যাবে, আর ইসুনের মুযাক্কার মুয়ান্নাস হয় না, শুধু একটা অংশ থাকবে, সেটা মুযাক্কারই হবে। আহাদু ওয়াইশুনা রাজুলান, আহাদু ওয়াইশুনা রাজুলান। যদি বলি 21 জন মহিলা, সেক্ষেত্রে কি হবে? এটা বলেন আপনারা। ইহদা ওয়াইশুনা রাজুলান ইমরাতান, ওই সেম থাকবে, শুধু ওখানে আশারাটা মুয়ান্নাস হলো, এখানে ইসুনটা মুযাক্কার মুয়ান্নাস একই রকম। ইহদা ওয়াইশুনা ইমরাতান। ঠিক আছে? যদি বলি 32টি নদী, কি হবে? না হরন, হ্যাঁ, মাদুদ। 32 আরবি কি হবে? ইসনানে, ইসনানে ওয়া সালাসুনা, ইসনানে ওয়া সালাসুনা নাহরান, এখানে নাহরান কথা হবে। ইসনানে ওয়া সালাসুনা নাহরান, 32টি নদী। এই 11 12 অনুকূলে 21 22 31 32 থেকে একদম 91 92 পর্যন্ত একই নিয়ম। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে মাদুদের শেষ নিয়মটা, 13 থেকে 19 পর্যন্ত। 13 থেকে 19 পর্যন্ত দেখেন, তিনটা 3 রকম, কিন্তু প্রথমটা একরকম, দ্বিতীয়টা একরকম, তৃতীয়টা আরেক রকম। 13 থেকে 19 পর্যন্ত যদি আদদ হয়, সেক্ষেত্রে সংখ্যাটা যদি 13 থেকে 19 পর্যন্ত হয়, সেক্ষেত্রে প্রথম অংশ, আদদের যে দুইটা অংশ থাকে 13 থেকে উপরের দিকে, 11 থেকে উপরে, তো এখানে 13 থেকে 19 পর্যন্ত যে দুই অংশ থাকবে আদদের, প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে, প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। যেমন সালাসাতা আশারা রাজুলান, 13 জন পুরুষ, 13 জন পুরুষ। রাজুলান হবে মুফরাদ মানসুব, আর 13টা কি হবে? নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল সালাসা আশার, মুযাক্কার দুইটাই হবে, কিন্তু এখানে নিয়মটা হলো 13 থেকে 19 পর্যন্ত হলে প্রথম অংশটা মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশ ঠিক থাকবে। সালাসাতা আশারা রাজুলান। মহিলার ক্ষেত্রে দেখেন 13 জন মহিলা, 13 জন মহিলা, তাহলে ইমরাতান হবে মাদুদটা। তাহলে আদদ কি হবে? হওয়ার কথা ছিল দুইটাই সালাসাতা আশারাতা হওয়ার কথা, কিন্তু প্রথমটা বিপরীত হয়ে যাবে, সালাসা আশারাতা ইমরাতান, সালাসা আশারাতা ইমরাতান। তো এইরকম কিছু অনুশীলন আপনারা শিক্ষার্থীদেরকে নিশ্চয় করাতে হবে। যদি বলি 16টি বই, 16টি বই, তাহলে কি হবে? কিতাবান, মাদুদটা কি হবে? কিতাবান। আর 16টা কেমন কেমন হবে?
সিত্তা তা আশারা। উভয় অংশে মুযাক্কার হওয়ার কথা ছিল 11-12 মতো, কিন্তু এখানে এইটাই ডিফারেন্ট নিয়ম, মানে তৃতীয় নিয়ম, যে 13 থেকে 19 পর্যন্ত বোঝালে প্রথম অংশটা বিপরীত হবে। প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি মুযাক্কার হয় প্রথম অংশ মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় প্রথম অংশ মুযাক্কার। একই ভাবে যদি বলি 16টি কক্ষ, তাহলে কি হবে? সিত্তা আশারাতা গুরফাতান। দুইটাই মুয়ান্নাস হওয়ার কথা ছিল, সিত্তাতা আশারাতা, কিন্তু এখানে নিয়মটাই হলো যে প্রথম অংশ বিপরীত হবে, দ্বিতীয় অংশ কিন্তু তার অনুকূলেই থাকবে। আচ্ছা, এই হলো তৃতীয় নিয়মটা আমরা অনুশীলন করলাম। এই একই নিয়মের অধীনে পড়বে হলো 23 থেকে 99, 29, 33 থেকে 39, এভাবে 43 থেকে 49 থেকে 93 থেকে 99 পর্যন্ত সবগুলো একই সিস্টেমে হবে। তবে ওই যে দশকের সংখ্যাগুলো চেঞ্জ হবে না, এটা আমরা আগে বলেছি। 3 নাম্বার নিয়মে আদাদের প্রথম অংশটা বিপরীত হবে। হ্যাঁ, না মাদুদের, হ্যাঁ আদাদের প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। বিপরীত হবে, জি। আদাদের প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। 11-12 ছিল দুইটাই মুযাক্কার, সমান সমলিঙ্গের, জি। আর 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো হলো প্রথম অংশটা বিপরীত হবে। প্রথম জুস খেলাফ বলি আমরা, প্রথম জুস খেলাফুল জিন্স, প্রথম অংশটা বিপরীত জিন্স। একই ভাবে হলো 33 থেকে, যেমন আমরা তালাতাতুন ওয়া তালাতুনা, 33টি কলম, কলামান 33টি কলম। এখানে ওই দশকের সংখ্যাটা চেঞ্জ হবে না, প্রথম অংশটা খেলাফ হয়ে যাবে একই নিয়ম অনুযায়ী। ঠিক আছে। আর এইগুলো কিছু সংখ্যা আছে এগুলোর কোনো পরিবর্তন হয় না, যেমন আমরা জানি আইশুনা, যদি বলি আইশুনা কিতাবান, আইশুনা মুযাক্কার মুয়ান্নাস কিছুই হবে না, আইশুনার মতোই থাকবে। এরপরে মিআতুন যদি বলি মিআতু, ঠিক আছে, মিআতু রাজুলিন 100 ব্যক্তি, মিয়ার মতোই থাকবে। ইমরাতুনও যদি বলি একই হবে, ইমরাতুন, মিআতু ইমরাতিন, মিয়ার মতো থাকবে। তো যেগুলো চেঞ্জ হবে না ওটার কোনো আলাদা নিয়মের দরকার নেই। তাহলে আমরা এখানে 3টা নিয়ম পেলাম। 3 থেকে 10 পর্যন্ত আদতটি মাদুদের বিপরীত হবে। 11 থেকে 12, 11, 12, 21, 22 এগুলো সবই আদতের উভয় অংশ মাদুদের সমলিঙ্গ হবে। আর দশকের সংখ্যাটা চেঞ্জ হয় না। 11, 12 আদতের উভয় অংশ মাদুদের সমলিঙ্গ হবে। মুযাক্কার হলে দুইটাই মুযাক্কার, মুয়ান্নাস হলে দুইটা মুযাক্কার। আর 13 থেকে 19 পর্যন্ত হলো প্রথম অংশটা বিপরীত হবে, প্রথম অংশটা বিপরীত জিন্স হবে। এই 3টা নিয়ম আমরা এখানে আমরা অনুশীলন করব সময় নিয়ে ইনশাআল্লাহ। তো এখন পর্যন্ত আমরা যা পড়লাম এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা অস্পষ্টতা আছে কিনা? তবে সবাই অ্যানসার করবেন আশা করি। অনুশীলন, আরবি করুন। 5 জন নারী কি হবে? 5 জন নারী। খামসাতু নিসাইন। খামসাতু নিসাইন 3 থেকে 10 পর্যন্ত বিপরীত হবে না? খামসু নিসাইন। আচ্ছা, এরপর যদি বলি 4 জন পুরুষ কি হবে? আরবাআতু রিজালিন। মাশাআল্লাহ, আরবাআতু রিজালিন। আচ্ছা, 9টি কলম কি হবে? তিসআতু আকলামিন। আচ্ছা, তিসআতু আকলামিন। আমরা লিখছি না এখানে। 8টি খাতা, কুরাসাতুন মানে খাতা বা দফতর, দফতর মানে খাতা, কুরাসাতুল খাতা। যদি আমরা দফতর বলি তাহলে মুযাক্কার ধরতে হবে, আর কুরাসা ধরলে মুয়ান্নাস ধরতে হবে। তাহলে কুরাসা যদি ধরি তাহলে সামানু, হ্যাঁ সামানু কুরাসাতিন জমা, এই যে সবগুলো জমা। আচ্ছা, এবার চলে আসি 11টি তারকা কি হবে?
11 كوكبا এটা মাশহুর। যাই হোক, 15টি মোবাইল। 15 جوالا 15 জাওয়ালান। মাশাআল্লাহ, আহসান। এই তো সবাই পারছেন মাশাআল্লাহ। এরপর হলো 20 জন নবী। 20 أنبياء না, আগে বলছে মাদুদটা ঠিক করতে। 11 থেকে নবী 99 পর্যন্ত মুফরাদ মানসুব হবে নাবিয়ান। نبيا আর এই শুন তো চেঞ্জ হবে না, এই শুন এই শুনের মতোই থাকবে। ঠিক আছে। نبيا 100টি বই কি হবে? মাদুদটা আগে ঠিক করবেন। كتاب আগে কিতাব ঠিক করবেন, কিতাবিন ঠিক করবেন, এরপরে সাথে মিয়াতু যোগ করে দিবেন। মিয়াতু কিতাবিন। এখানে এরপরে কিছু ভুল দেয়া আছে, এগুলোকে শুদ্ধ করতে হবে। আমি এখানে অ্যানসারটা কেটে দেই, এগুলো শীটে থাকবে না, এগুলো আপনারা লিখবেন। ইনদি 20 কুতুবান, এটা কি সহি? كتابا হচ্ছে ভুল হলে শুদ্ধ করে লিখুন, শুদ্ধ থাকলে কিছু করা লাগবে না, বললে হবে শুদ্ধ। ইনদি 20 কুতুবান কি হবে? كتاب কিতাবান। কিতাবান। কিতাবান, মাশাআল্লাহ। مفرد منصوب ঠিক আছে মুফরাদ মানসুব। হ্যাঁ, 11 থেকে 99 এর ভিতরে মাদুদ মুফরাদ মানসুব হবে। আর এই শোনার কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, যদি বলি সালাতাতা আশারাতা রাজুলান, এটা কি সহি? 13 الرجال 13 হ্যাঁ, রাজুল। গোলতাটা হবে না। ঠিক আছে, 13 থেকে 19 প্রথম অংশটা বিপরীত হবে, দ্বিতীয় অংশটা মিল থাকবে। মাদুদ আদাদের প্রথম অংশ সালাসাটা বিপরীত হয়েছে। হ্যাঁ, সালাসু হ্যাঁ, সালাসাটা ঠিক আছে। সালাসাতা আশারা, এই যে আশারাতা হবে না। ঠিক আছে, আমি আশারা। সঠিক করে লিখে দেই। এটা হলো সালাসাতা আশারা হবে। জি, এটা হলো শুদ্ধটা। জি, প্রথম জুজ খেলাফুল জিন্স, প্রথম অংশটা বিপরীত লিঙ্গ। আচ্ছা, এরপরে খামসুন ওয়া খামসুনা কলামিন, 55টি কলম। শুদ্ধ হইছে? খামসু ওয়া খামসুনা কালামিন। এখানে হলো যে কালামান হবে, আর খামসুনের মধ্যে খামসাতু হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, চমৎকার হয়েছে। দিয়ে দিই। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ ধরে আল আদাদ ওয়াল মাদুদের চমৎকার কিছু বিষয় আমরা অনুশীলন করলাম। আদদের 3টা নিয়ম এবং মাদুদের 3টা নিয়মের মাধ্যমে আমরা পুরো আদদ মাদুদের নিয়মগুলো আমরা আয়ত্ত করে ফেললাম। তো আশা করছি এইগুলো এই সিস্টেমে আমরা যদি ফলো করি, খুব সহজে আমরা নিজেরাও করতে পারবো, আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা শেখাতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।